আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার কদিন পর পরই কল রেকর্ড ফাঁস হচ্ছে। ওই বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছেন। বাংলাদেশের জনগণকে উনি কিসের দিকে ঠেলে দিচ্ছেন উনি ভালো জানেন। ভাই, উনি তো বিদেশ আছেন, তাহলে রেমিটেন্স পাঠাচ্ছেন না কেন? উনি না এই দেশের মানুষ? এই দেশের টানা 15 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি তো সবার আগে বিশাল অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন, কিন্তু না, উনি কোনো রেমিটেন্স পাঠাচ্ছেন না। উনি প্রধানমন্ত্রী থাকাকালীন উনি এবং ওনার সাঙ্গপাঙ্গারা, মন্ত্রী এমপিরা এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এটা কি আমার কথা? না রে ভাই, এটা টোটাল 16 কোটি মানুষের কথা। সোশ্যাল মিডিয়া দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, নিউজ প্রিন্ট মিডিয়া দেখেন, টিভি চ্যানেলগুলো দেখেন, সব জায়গায় একই কথা। তাহলে সবাই একই কথা বলতেছে, শুধুমাত্র আপনারা যারা আওয়ামী লীগ করেন তারাই অস্বীকার করতেছেন রে ভাই। এগুলো কি সবই মিথ্যা? কিছু যদি রটে তা কিছু তো ঘটে নাকি? না একবারই সবই হাওয়া বেমালুম? যা কদিন পর পরই ওনার যে অডিও কল রেকর্ড ফাঁস হয়, সেই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে। উনি নতুন করে নতুন ষড়যন্ত্রের কথা বলতেছেন। কালবেলা তেমনই কিছু বলছে। কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়। সেখান থেকেই দিচ্ছেন নানা হুমকি। আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠে মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অডিও থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নাইম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান লিমন, কবির, 26 প্রমুখ নেতৃবৃন্দের নাম ঘোষণা করতে শোনা যায়। অডিওর শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এই সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করছে, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হচ্ছে। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। শেখ হাসিনা বলেন, চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথেই গুলি করলো। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে তাদের উঠিয়ে দেওয়া হলো। 7 জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকাও পড়ে নেই। তাদের মতো তারা আসছে বসছে, আমরা তো তাদের কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছামতো আন্দোলন করেছে। শুরু থেকেই তো অনেক কিছু করা যেত, আমরা তো সেসব করিনি। তাহলে দেখেন, একজন প্রধানমন্ত্রীর মুখে এই কথা, এখন তিনি সাবেক, কিন্তু তার মাথায় এইগুলোই ছিল জনগণের বিরুদ্ধে। কি একটা আজব ব্যাপার। তিনি বলেন, এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নেই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপর আমাদের মন্ত্রীরা তাদের সাথে বসে সব দাবি দেওয়া মেনে নেয়। মেনে নেওয়ার পরে তারপরে এক দফা হয়, শেখ হাসিনাকে খুন করো, এই হচ্ছে এক দফা। এই তো কথা। তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা। এইটাই এই আন্দোলনের টার্গেট। সেই টার্গেট তাদের ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এখন আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে। সে যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়া যায়, কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ইউনূস ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে ইউনূসের একটা যোগ সজস ছিল। বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকের টাকা নেই, ব্যাংকের টাকা উধাও। সব টাকা গেল কোথায়? 20 লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড
দিয়েছি। তিনি বলেন দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ, এদের বিচার আমি করব অবশ্যই। এই হচ্ছে শেখ হাসিনার কথা। ভাই শেয়ার মার্কেটের টাকা তো আপনারাই নিয়ে গেছেন, এবং বহুত প্রচলিত কথা দরবেশ বাবা, সেই দরবেশ বাবা তো শেয়ার মার্কেট টাকা নিয়ে গেছে, সবাই টাকা পাচার করেছে, আপনারা দেখেন নাই, আপনারা বলেন নাই যে টাকা পাচার হয়েছে, আপনারা কোনো প্রমাণই দেননি, বরঞ্চ সাংবাদিকের সাথে আপনারা খারাপ আচরণ করেছেন যে প্রমাণ দেন। যারা বলেছে এই কথা তাদের বলেছেন প্রমাণ দেন, আপনারা প্রমাণ করতে পারেন নাই, কারণ আপনারা ক্ষমতায়, আপনাদের চোখ ছিল অন্ধ। এখন আপনারা এই 3 মাসে দেখলেন ব্যাংক খালি হয়ে গেছে, 3 মাসে দেখলেন যে কোনো টাকা নেই, 3 মাসে দেখলেন সবাই বেকার হয়ে গেছে, 3 মাসে দেখলেন যে সবাই না খেয়ে মরতেছে। অথচ 15 বছর আপনারা চোখেই বাদে নাই, আপনাদের চোখে বাঁধছে যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে গেছে, আর 3 মাসে বাংলাদেশ ফকির হয়ে গেছে, সব কিছু সব হয়ে গেছে। এই হচ্ছে চেতনার দলের অবস্থা, এই হচ্ছে প্রাচীন দলের অবস্থা। ভাই আপনারা কেন পালাতক থাকা অবস্থায় এই কর্মীদের মাঠে নামাচ্ছেন? এই কর্মীদের তো ফ্যামিলি আছে, সংসার আছে, তাই না? আপনারা আগে আসেন, আপনাদের পরিবার কোথায়? পরিবার নিয়েই তো আপনারা দেশের বাইরে পালিয়ে চলে গেছেন। আর এরা কি অমানুষ? এরা মানুষ নাই কর্মীরা? সবসময় তাদের বিপদের মুখে ফেলান, এখনও সেই তাদের বিপদের মুখে ফেলায় রাখছেন। আর আপনারা বিদেশে বসে টানুল রুটি খাচ্ছেন, গ্রিল চিকেন খাচ্ছেন, পার্কে বসে আড্ডা মারতেছেন, গল্প গুজব করতেছেন, পার্কে ঘোরাফেরা করতেছেন, 30,000 রুপির মার্কেটিং করতেছেন, ভিআইপি পার্কে ঘুরতেছেন। এই হচ্ছে আপনাদের অবস্থা। আর নেতাকর্মী এরা সব কোথার থেকে এসে ভেসে আসছে ভাই। আর আপনারাই মানুষ, আপনারাই সব কিছু। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।